সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তারা দল মত নির্বিশেষে তারা যেভাবে কোদাল মার্কার পক্ষে তারা এখানে দাঁড়িয়েছেন, অবস্থান নিয়েছেন, তার জন্য তাদেরকে আমি মোবারকবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। এবং এবারকার তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে সন্ত্রাস মাদক মুক্ত করার পক্ষে একটা নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হচ্ছে নির্বাচন। এই অঞ্চল আপনারা জানেন, উচ্চবিত্ত মানুষ থাকে, মধ্যবিত্ত থাকে, গরিব থাকে, শ্রমজীবী বস্তিবাসী মানুষও বাস করে। সবাইকে নিয়ে তো শহর। সরকার যত পরিকল্পনা করে সব হচ্ছে বড় লোকদেরকে নিয়ে পরিকল্পনা করে, কিন্তু এখানে যে মধ্যবিত্তরা থাকে, নিম্নবিত্তরা থাকে, শ্রমিক থাকে, শ্রমজীবী মানুষ থাকে, বস্তিবাসী, দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, এটা তাদের বিবেচনার মধ্যে নাই। এই শহর গড়ে উঠেছে প্রতিটা শ্রমজীবী মানুষের রক্তের বিনিময়ে। এর প্রতিটা ইট, এর প্রতিটা বালু, সিমেন্ট, এটা কিন্তু শ্রমিকেরা, শ্রমজীবী মানুষের রক্ত ঘামে এই শহরটা আমরা গড়ে তুলেছি। অথচ তারা মানবিক অধিকার থেকে পুরোপুরি তারা কিন্তু বঞ্চিত। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে এমন মানুষকে আপনারা পাশে দাঁড়িয়েছেন, এমন মানুষকে নির্বাচন করতে হবে যে মানুষ রাজপথে যেমন আপনাদের দাবি নিয়ে সোচ্চার থাকে, আবার পার্লামেন্টে, জাতীয় সংসদে আপনাদের কণ্ঠস্বর হয়ে তিনি যেন আপনাদের দাবি নিয়ে যেন সেখানে কথা বলতে পারে। সুতরাং সেই কারণের জন্য বলতে চাই, এবার আমরা কোদাল মার্কার মধ্যে দেখছি একটা ঐক্য জোট এবার গড়ে উঠছে, এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। আমি সকালবেলা হাজার হাজার মানুষ নিয়ে আমি যাত্রা শুরু করেছি। তারপরে বিকেল থেকে আবার সন্ধ্যার পরে আবার যে অন্যান্য অঞ্চলে নতুন মানুষরা আবার তারা যুক্ত হবেন। আপনারা কেউ খেয়ে না খেয়ে সারা দিনব্যাপী গণসংযোগে আপনারা অংশ নিয়েছেন। কারণ একটাই, কারণ এবার ভোটটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এতদিন ভোট ছিল না বলে গরিবের কোনো দাম ছিল না, ভোট না থাকলে শ্রমিকের কোনো দাম নাই, ভোট না থাকলে সাধারণ মানুষের কোনো দাম নাই। কারণ প্রধানমন্ত্রীর ভোটের যে দাম, একজন শ্রমিকের ভোটেরও একই দাম। সুতরাং গত 3 বার এরা কখনো প্রতারণা করেছে, নাটক করেছে, কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো দামি নির্বাচন করেছে, কিন্তু আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেয় নাই। এবার আমরা যে সুযোগ পেয়েছি, আপনারা খেয়াল করেছেন, দেশব্যাপী একটা গণজাগরণ তৈরি হয়েছে। বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, এবং তারা দেশব্যাপী প্রতিদিন তাদের সমাবেশ, মিছিলগুলো বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে এবং মানুষের স্রোত আমরা লক্ষ্য করেছি। ঢাকা, ভারতে আমরা লক্ষ্য করেছি মানুষ কিন্তু এবার ঘর থেকে বেরিয়ে আসছে। মানুষ এবার প্রতিনিধিকে জানতে চায়, দেখতে চায়। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে পার্লামেন্টে যাবার পরে আপনি কি করবেন। আমি বলেছি, আমি পরিষ্কার করে বলেছি, অনেক রাজনীতিকরা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, কেউ কেউ তারা নির্বাচনকে ব্যবসা মনে করেন, রাজনীতিকে ব্যবসা মনে করেন কোনো মতে যদি একবার পাশ করতে পারেন তাহলে ওনারা রাতারাতি ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। আমি এই কাতারের মানুষ নই। আমি রাজনীতিকে একটা আদর্শের জায়গা থেকে রাজনীতি যুক্ত হয়েছি, মানুষের জন্য দরদ, দেশপ্রেম, এই জায়গা থেকে আমি রাজনীতির সাথে যুক্ত হয়েছি। গত 50 বছরে আমার 69-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ জুলাই গণজাগরণ, গণ অভ্যুত্থানে আমরা জীবন বাজি রেখে আমরা নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছি। আপনারা দেখেছেন, প্রতিদিন আপনারা আমাকে টেলিভিশনে দেখেন। আমি জনগণের যেখানে যেখানে জনগণের সমস্যা, সেখানে আমাদের কণ্ঠ, যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ। এবং